আজকে আমরা স্ট্রিং এর কিছু ডিফল্ট মেথড নিয়ে আলোচনা করব। তো শুরুতেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার অ্যাড, অর্থাৎ নির্দিষ্ট কোনো ইন্ডেক্সে আমরা যদি দেখতে চাই স্ট্রিং এর কি অ্যালফাবেটটা সেভ আছে, তাহলে আমরা চার অ্যাডটা ইউজ করব। তো অ্যাডের মতো আমাদের স্ট্রিং এর ইন্ডেক্সিংটাও শুরু হবে আসলে জিরো থেকে। তো আমাদের এই এইচটা আছে জিরো ইন্ডেক্সে। তো এভাবে যদি থাকে, আমরা যদি এখন জাস্ট লক করে str1 দেখি, str1 তারপরে ডট দিয়ে char অ্যাড, এ দেখেন আমাদের রেকমেন্ড করতেছে যে ফার্স্টেরটা এটাই, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা বলে দেবো ইন্ডেক্স। তো এখন যদি আমি 0 বলে দিই এবং এখন রান দিই, দেখেন এইচ চলে আসছে। ঠিক একইভাবে আমি যদি 5 দিই, দেখেন ফাঁকা আসছে। এখন আপনারা ভাবতে পারেন ফাঁকা কেন আসলো। ফাঁকা আসার কারণ দেখেন 5 নাম্বার ইন্ডেক্স আছে আমাদের এই স্পেসটা। তো আমি যদি 6 দেই এবং এখন দেখি, দেখেন 6 নম্বরে ডাব্লিউ আছে, তো ডাব্লিউ। তো এটা যদি আপনি রেঞ্জের বাইরে দেন, সাপোজ দিলেন 50 এবং এখন যদি রান দেন, দেখেন তাহলে আসবে নাল, অর্থাৎ এর বাইরে কিন্তু কোনো ভ্যালু নাই, তার জন্য দিচ্ছে নাল। তো এটা তো গেল একটা স্পেসিফিক ইন্ডেক্স। এরপরে যদি আমরা একটা পোর্শন নিয়ে আসতে চাই আমাদের স্ট্রিং এর, অর্থাৎ একটা এক্স ইন্ডেক্স থেকে ওয়াই ইন্ডেক্স, তখন আসলে আমাদের ইউজ করা লাগবে সাব স্ট্রিং। তো এর জন্য লিখতে হবে হলো sub তারপরে স্ট্রিং এটা, এবং এখানে দুইটা প্যারামিটার পাঠাতে হবে। প্রথমটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, পরেরটা হচ্ছে এন্ডিং ইন্ডেক্স। তো স্টার্টিং আমি দিলাম 0 এবং এন্ডিং দিলাম 2, সরি কমা হবে মাঝখানে। এবং এখন যদি রান দেই, এইচ এবং ই আসছে, অর্থাৎ আমাদের 0 ইন্ডেক্স আসছে এবং 1 ইন্ডেক্স আসছে। অর্থাৎ আমরা যে ইন্ডেক্সটা দিলাম তার থেকে এক কম আসবে, যেটা আমরা আগেও আমাদের অ্যারের মেথডগুলো দেখেছি। ঠিক একইভাবে যদি আবার 3 দেই, তাহলে আসছে HEL। তো এখানে আপনি যেখান থেকে খুশি সেখান থেকেই কিন্তু আসলে ইউজ করতে পারবেন। তো আপনি যেই ভ্যালুই দেন না কেন, এটা ওই রেঞ্জের স্ট্রিংটা আপনাকে কাট করে এনে আপনাকে দেখাবে। তো এরপরে আমরা আরেকটা মেথডে চলে আসি, সেটা হচ্ছে সাব str, অর্থাৎ এই স্ট্রিং এর বদলে আমরা যদি str লিখি এবং তারপরে যদি প্রথম ইন্ডেক্সটা 1 দেই এবং তারপর ইন্ডেক্সটা 3 দেই, ও যেটা করবে আমাদের এই পুরো স্ট্রিংটার 1 নাম্বার ইন্ডেক্সে যাবে এবং 1 নাম্বার থেকে তারপরের 3 ঘর, অর্থাৎ এইটার ইন্ডেক্স হিসেবে কাউন্ট করবে না, এটা ও ইন্ডেক্স করবে অ্যাজ এ লেন্থ হিসেবে, অর্থাৎ আমাদের কারেন্ট যেই ইন্ডেক্সটা আমি দিব তারপরে কয় ঘর যাবে। তো এটা যদি এখন সিম্পলি রান দিই, দেখেন আমাদের 1 নাম্বার ইন্ডেক্স ছিল ই এবং এরপরে 3টা, অর্থাৎ এই 1 নাম্বার ইন্ডেক্স সহ আরো 2টা ELL, ঠিক একইভাবে এটা। তো এখন যদি আমি এখানে এরকম দেই যে 3 এবং 1 বা 2, আগে যেটা আমরা দিতে পারতাম না সেটা এখানে দিলাম। তো দেখেন 3 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের এল, এই সেকেন্ড এলটা, এবং তারপরে হচ্ছে ও। তো এই দুইটা নিয়ে নিয়েছে। তো দেখেন স্ট্রিং এর সাব স্ট্রিং দিয়েই কিন্তু আমরা অনেক ধরনের কাজই করতে পারি। তো আপনার যদি কখনো এরকম দরকার হয় করে যে আপনি কোথা থেকে স্ট্রিং এর মাঝখানের কোনো অংশ দেখতে চাচ্ছেন, তখন কিন্তু এই সাব str অথবা সাব স্ট্রিং যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করে আপনি কাজটা করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।